বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৮৪ থেকে ১৯৮ ২৩শে অগ্রহায়ণ ১৩৪৮ সোমবার, ইং ৮/১২/১৯৪১। রাত্রির মৌনতার মাঝে অন্তরের বেদনা মুখর হয়ে ওঠে। তার কাছ থেকে এত পেলাম, তার জন্য করলাম কি? ক্লান্তি কেন স্তিমিত করে তোলে প্রচেষ্টাকে? ব্যথায় মনটা মোচড় কেটে ওঠে। অসহায় প্রাণ তারই সঙ্গ লালসায় আতুর হয়ে ওঠে। ভাবে তার কাছেই এর কিনারা পাওয়া যাবে। প্রতীক্ষায় প্রহরের পর প্রহর ঘনে। কখন ভোর হবে, কখন তার কাছে গিয়ে আরেকবার নিজেকে ঢেলে দেবে, তার পুতস্পর্শে পরিস্নাত হয়ে নিজের দৈন্য গ্লানি অক্ষমতাকে ধুয়ে মুছে ফেলবে, পরিশুদ্ধ হয়ে দাঁড়াবে তার পাশে, তার বল হয়ে, বোঝা হয়ে নয়। রাত্রি কেটে যায়, নেশার টানে ছুটে আসে সবাই পদ্মাচরের ছোট্ট ওই টিনের তাসুতে। ওইখানেই যে দুনিয়ার যত অমৃত মদিরা পুঞ্জীভূত হয়ে আছে একখানে, এক দেহে পিয়াসী প্রাণ, তাই সমবেত হয় ওই পরম সঙ্গমতীর্থে। প্রত্যেকে নিজেকে অবারিত করে, উন্মুক্ত করে তার কাছে। তৃষ্ণা তাদের পরিতৃপ্ত হয়, তারা সুখে ডগমগ হয়ে ঘরে ফেরে। তারই রেশ চলে সারা দিন ধরে প্রতিটি কাজের ভিতর। জীবনের গভীরে তা দাগ কেটে যায় চিরতরে। প্রশ্ন হলো, ফ্যাটিগ লেয়ার বা ক্লান্তির স্তর ভেদ করা যায় কিভাবে? শ্রী শ্রী ঠাকুর, একজনকে হয়তো ভিক্ষা করতে বলা হলো। সে অভ্যস্ত নয়, চেষ্টা করেও সুবিধা করতে পারছে না। ঘুরে ঘুরে দেহ মনে ফ্যাটিগড, ক্লান্ত হয়ে পড়েছে। ফ্যাটিগড আর ডিপ্রেসড অবসন্ন কিন্তু এক কথা নয়। তখনও সে মাথা খাটাচ্ছে। এইভাবে চিন্তা চেষ্টা করতে করতে সে একটা সুষ্ঠু পন্থা বের করল। সেই অনুযায়ী করে সাকসেসফুল, কৃতকার্য হলো। তখন তার এনার্জি যেন খুলে গেল, কনফিডেন্স আসলো। আরও বড় বড় কাজের দায়িত্ব নিয়ে সহজে করতে লাগলো। আবার পরে হয়তো অন্য ডিফিকাল্টি, অসুবিধা আসলো, সেটাও পাস, অতিক্রম করল। এইভাবে বাস্তব কাজের ভিতর দিয়ে ফ্যাটিগ লেয়ার, ক্লান্তির স্তর অতিক্রম করে। না করে শুধু বসে বসে ভেবে আর হাহুতাশ করে এটা কিন্তু হয় না। করাই পাড়ার পথ খুলে দেয়। করতে গেলে আবার বিহিত পন্থায় করা চাই। তাই তন্মুখী ধ্যান, মনন ও চিন্তনও লাগে। সে এক জিনিস, আর নিষ্ফল নেতিবাচক দুশ্চিন্তা আরেক জিনিস। তার মধ্যে কোনো সৃজনী আবেগ থাকে না, তাই তাতে কার্যসিদ্ধিও হয় না। নাথিং সাকসিডস লাইক সাকসেস। কৃতকার্যতা যেমন কৃতকার্যতাকে আবাহন করে, অমন আর কিছুতে করে না। ফল কথা, সাফল্যই সাফল্যকে ডেকে আনে। কারণ সাফল্যে মানুষের যেমন উৎসাহ বাড়ে, তেমনি তার অভিজ্ঞতাও বাড়ে। কোনো কিছুতে সফল হতে গেলেই তা নিখুঁতভাবে করতে হয়। ওর ভিতর দিয়ে মানুষের অভিজ্ঞতা হয়, বোধ বাড়ে। আর ওই নিখুঁত করার অভ্যাসই তাকে পরবর্তী কাজে কৃতকার্যতার দিকে নিয়ে যায়। তবে গোড়ার কথা হলো আইডিয়াল, আদর্শে ইন্টারেস্টেড, অন্তরাণী হওয়া। নাস্তি বুদ্ধিরযুক্তস্য নচ অযুক্তস্য ভাবনা, নচ ভাবয়তা সন্তির অশান্তস্য কুতার সুখম। মানুষ যে স্থির মস্তিষ্কে লেগে থেকে কাজ করবে, তার অন্তর্নিহিত শক্তিকে আরও বাস্তব কাজের ক্ষেত্রে প্রয়োগ করবে, তা সে পারে না যদি এই করার মূলে কেউ না থাকে। কোনো একটা প্রবৃত্তির তাগিদে যদি মানুষ কোনো কাজে প্রবৃত্ত হয়, মাঝপথে আরেকটা প্রবৃত্তি এসে তাতে লণ্ডভণ্ড বাঁধিয়ে দেবে। সেইটির তাগিদ হয়তো তখন এত প্রবল হয়ে উঠবে যে আগেরটা ছেড়ে দিয়ে সেই দিকে ঝুঁকবে। এইভাবে মানুষ সঙ্গতিহারা ব্যর্থ চলন নিয়ে চলে। সাধনার একাগ্রতা বলে যে জিনিস, তা তার জীবনে ফুটে ওঠে না। সেই তন্ময়তা ছাড়া শক্তিও খোলে না। শ্রেয় প্রিয়ে অন্তরের অনুরাগ নিয়ে যুক্ত থাকা ছাড়া এই জিনিসটি হওয়ার নয়। কারণ প্রিয় যেখানে প্রবৃত্তি উপভোগের বিষয়ভূত, সেখানে সেই প্রিয়ের প্রতি টানে অন্য প্রবৃত্তিগুলির আকর্ষণ ও বিক্ষেপ হতে আত্মরক্ষা করে নিবিষ্ট সাধনায় রত থাকার মতো সামর্থ্য জন্মায় না। কোন সময় যে কি ওলটপালট হয়ে যায়, তা সে নিজেই ঠিক পায় না। অহংকার, মান, দম্ভ, কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, দেশ, পরশ্রীকাতরতা আচমকা বিপর্যয় ঘটিয়ে দিতে পারে। এ গেল একদিককার কথা। আর পাড়ার বুদ্ধি পাড়িয়ে দেয়। তোমাকে ২৫টা টাকা আনতে বললে তুমি যদি গোড়াতেই বলো পাই কিনা, তাহলে পাওয়াও মুশকিল। পাড়ায় দ্বিধাশূন্য হয়ে চেষ্টা করলে পারা যায়। ভালো ব্যাপারে নায়ের ফর্মে চিন্তা করাই ভালো না। প্রফুল্ল, আমাদের সময় ও সামর্থ্য কম, কাজ বিরাট ও বহুল, করি কি করে? শ্রী শ্রী ঠাকুর, কোঅর্ডিনেশন আসলেই হয়। তখন ভাবা, বলা, করা, মাসল, নার্ভ সবই একযোগে পারপাস ফুলফিল করার জন্য উঠে পড়ে লাগে। তখন একসঙ্গে 10টা দিকে তাল দেওয়া যায়। স্মৃতিও তখন তুখর হয়ে ওঠে, কোনটা মাথা থেকে সরে যায় না, এবং যাকে দিয়ে যখন যেটা করানোর টকাটক মাথায় এসে যায়।
একটা সুযোগও এড়িয়ে যেতে পারে না। পারিপার্শ্বিকের প্রত্যেকটি বস্তু ও ব্যক্তি সম্বন্ধে বোধও তখন প্রখর হয়ে ওঠে। কে বা কি কোথায় কোন কাজে লাগে, কার বা কিসের উপযোগিতা কোথায়, কোন ক্ষেত্রে কোথায় কোন কোন মানুষ বা জিনিসের কোন রকম সমাবেশে ও প্রয়োগে কী কার্য উদ্ধার হয়, সবই মাথায় খেলতে থাকে। এইভাবে একটা মানুষই অযুত কাজ করতে পারে। আবার প্রত্যেকেরই প্রকৃতি ও প্রয়োজনকে লক্ষ্য করে তার পোষণ ও পূরণে যথাসম্ভব যত্নবান হতে হয়। এতে প্রত্যেকটা মানুষই আপন হয়ে ওঠে। তখন ওই মানুষগুলোর সাহায্যে তুমি অসম্ভব সম্ভব করতে পারো। অবশ্য তোমার নিজের বিশিষ্ট করণীয়গুলি ঠিকভাবে করা যায়। এমনতর চলনকরণকেই বলে অর্গানাইজেশন, সংগঠন। আবার এই সংগঠনের প্রাণই হলো এক প্রাণতা বা আদর্শ প্রাণতা। তোমরা আদর্শ প্রাণতায় উদ্বুদ্ধ হয়ে তৎস্বার্থ প্রতিষ্ঠায় সক্রিয়, স্বার্থান্বিত হয়ে অন্যকে যতটা ওই রকম করে তুলতে পারবে, প্রত্যেকের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে, ততই তোমরা সংগঠিত হয়ে উঠবে। নিজের ব্যক্তিত্ব আদর্শানুপূরণে সুসংহত ও সংগঠিত না হলে অন্যকেও সংহত ও সংগঠিত করা যায় না। তাই বলি, সংহত ও সংগঠিত চরিত্র সম্পন্ন যদি হও, তখন সমগ্র বিচ্ছিন্ন দুনিয়াটাকেই তুমি দানা বেঁধে তুলতে পারবে। তখন তোমার অভাব কোথায়? তখন দেখবে প্রত্যেকের হাত তোমার হাত, প্রত্যেকের মাথা তোমার মাথা, প্রত্যেকের শক্তি সম্পদ তোমারও শক্তি সম্পদ। একা তুমি বহু হয়ে আছো। এই রকম প্রতি পরস্পরে তখন আর শক্তি সামর্থ্যের কমতি কথায়? কালেকটিভ ভলিউশনের অভ্যুত্থান অমনি করেই হয়ে ওঠে। একেই বলে ভূমায়িত জীবন, একেই বলে ব্রহ্মানুভূতি। এই ব্রাহ্মীচলন তোমাদের চরিত্রগত হোক। ময়ী সর্বাণী কর্মাণি সংন্যাসাধ্যাত্মচেতসা নিরাশী নির্মম ভূতবা যুদ্ধাস্প বিগত জ্বরাহা। নিজস্ব ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ, প্রত্যাশা ও মমত্বমোহে আটকে থেকে নিজেদের বৃহৎ জীবন হতে বঞ্চিত করো না। ইন্দুদা, আমাদের মধ্যে দানা বেঁধে ওঠে না কেন? শ্রী শ্রী ঠাকুর সক্রিয় ইষ্টানুধয়িতা নিয়ে পরস্পরের প্রতি ইন্টারেস্টেড অর্থাৎ অন্তরাশী হয়ে উঠলেই সূত্রে মণিগণাইব হয়। বাধা হয় ডিজাইনিং ইনফেরিয়ারিটি অর্থাৎ দুরভিসন্ধানীমূলক হীনমন্যতা থাকার দরুন অনেকে ওই প্রবৃত্তির দরুন বড়কে ছোট করতে চায়। ইষ্টের কাজের চাইতে অহংয়ের প্রতিষ্ঠা বেশি করে চায়। অনেকে যেমন ভাবে, আমাকে দিয়ে দেশ স্বাধীন হয় তো হোক, না হয় দেশ গোল্লায় যাক। ওই ধরনের ভাবে তাই কাজের দায়িত্ব যাদের উপর থাকে তাদের হেল্প করে না। ভাবে কাজে সাকসেসফুল অর্থাৎ কৃতকার্য হলে ওদেরই তো সুনাম হবে, তাদের সাহায্যের কথা কেউ খতাবেও না, অতএব করে লাভ কি? এরপর আবার সহানুভূতি শূন্য হয়ে দোষ দেয়, আবার দোষ ধরে। কাজে সাহায্য তো করেই না, আবার অনেক সময় বাধা সৃষ্টি করার তালে থাকে। অর্থাৎ তাদের মধ্যে কিউরেটিভ আর্জ অর্থাৎ নিরাময়ী আবেগ এবং কনস্ট্রাকটিভ আর্জ অর্থাৎ সংগঠনী আবেগ কম। এই কিউরেটিভ আর্জ ও কনস্ট্রাকটিভ আর্জওয়ালা মানুষের সংখ্যা না বাড়লে মানুষকে দানা বেঁধে তোলা খুব মুশকিল ব্যাপার। দোষ দেখে যারা সহজেই দুষ্ট হয়, দোষ নিরাকরণী প্রচেষ্টা যাদের মধ্যে সক্রিয়ভাবে প্রবল হয়ে ওঠে না, ভাঙনমুখী যা তাকে গঠনমুখী করে তোলার স্বপ্ন যারা দেখে না এবং ভাঙনকে গঠনে পর্যবসিত করার মধ্যে যারা আনন্দ পায় না, ভাঙন স্রোতের সংস্পর্শে যাদের অন্তরের সংগঠনী সংকল্প ভেঙে যেতে থাকে, কোষে হাল ধরার রোখ গজিয়ে ওঠে না, তারা মানুষকে সংহত করে তুলতে পারে না। কর্মীদের অন্তত এই গুণগুলি থাকাই চাই, আর কর্মীরা পরস্পরের গুণগ্রাহী হবে। বোধয়ন্ত পরস্পরম হবে। প্রশংসার কানাল হওয়া যেমন খারাপ, হীনমন্য আত্মপ্রতিষ্ঠার লালসা যেমন নিন্দনীয়, প্রত্যেককে তার ন্যায্যপ্রাপ্য শ্রদ্ধা, স্নেহ, প্রীতি, সম্মান, মর্যাদা ও প্রশংসাদানে কার্পণ্য ও কুণ্ঠাও তেমনি অবাঞ্ছনীয়। একটা পরিবারকে একত্র মিলিয়ে রাখতে গেলে কর্তা ও কর্তৃস্থানীয় যারা, তাদের যেমন প্রত্যেকের প্রতি অনেকখানি বোধ, বিবেচনা, নজর ও সহানুভূতি নিয়ে চলতে হয়, সংঘ পরিবারে কর্তাস্থানীয় যারা, তাদেরও তেমনি সবার প্রতি চারচক্ষু দৃষ্টি নিয়ে চলা লাগে। তোমরা কয়েকজন যদি ইষ্টনিষ্ঠায় অটুট হয়ে নিজেদের মধ্যে সংহত হয়ে ওঠো, সেবা, সহানুভূতি, নিরামণী ও সংগঠনে আবেগ নিয়ে সংহতি বিরোধী যেখানে যা কিছু আছে নিরন্তর সেন দৃষ্টিতে তাকে সমূলে উৎপাটিত করে নিজেদের মিলন বিধায়ক চরিত্র দিয়ে, তাহলে দেখবে সবাই ঠিক হয়ে গেছে। ফলকথা, তোমাদের মধ্যে অনেকখানি ঠিক আছে। তোমরা দুইজনে মারামারি করে পরক্ষণে গলাগলি করে একসঙ্গে গিয়ে রসগোল্লা খেতে পারো, এ দৃশ্য তোমাদের মধ্যে হামেশাই দেখা যায়।
আবার যার সঙ্গে তুমি হয়তো রাগে বা অভিমানে কথা বলো না, তাকে বাইরের একটা লোক যদি অপদস্থ করে, সেখানে কিন্তু তুমি স্থির থাকতে পারো না। বুক দিয়ে গিয়ে পড়ো, তোমাদের মধ্যে আছে ওই ইষ্টসূত্র থাকার দরুন। বাইরে এমনটি বড় বেশি পাবে না। তবে ইষ্টে ইন্টারেস্টেড না হয়ে যারা কেবল নিজেদের হীন স্বার্থ চাহিদা পূরণের জন্য ইষ্টকে ধরে, ইষ্ট ও সংঘকে ভাঙিয়ে আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠার প্রয়োজন সিদ্ধ করতে চায়, তাদের নিয়েই মুশকিল হয়। কিন্তু একনিষ্ঠ যারা, তারা যদি হুঁশিয়ার থাকে, ওই দল কিছু করতে পারে না। তাদের দুষ্ট বুদ্ধি তাদের দুর্বল করে তোলে। তারা কোথাও আমল পায় না, তাই তারা ভাঙন ঘুরিয়ে নিজেদের প্রাধান্য স্থাপন বা স্বার্থ সাধন করতে চাইলেও তা পারে না। মানুষ এমন বেকুফ, ইষ্টের প্রতি সহজে সক্রিয়ভাবে অন্তরাশী হলে যে সহজেই সব পায়, এই কথাটাই বোঝে না। তাই যাতে ব্যর্থ হবে সেই পথই বেছে নেয়। মানুষ বাস্তবকরণসহ মুখ্যত ইষ্টপ্রেমী ও ইষ্ট স্বার্থ হলে তার ওই চরিত্রই তাকে সব পাইয়ে দেয়। যেমন মনে করো, কেউ যদি শুধু অঙ্ক শেখার জন্য তোমার কাছে না এসে তোমাকেই ভালোবেসে ফেলে, তার কিন্তু অঙ্ক শেখাটাও ঢের বেশি হয়। হনুমান মাথায় কত ফন্দি নিয়ে প্রথমে এসেছিল, কিন্তু পরে রামচন্দ্রে ইন্টারেস্টেড হয়ে উঠল। ভালো ইনস্টিংক্ট থাকলে অমনি হয়। কথা প্রসঙ্গে ইন্দুদা বললেন, বিমলদা কাজে নামলে আহার নিদ্রার দিকে খেয়াল থাকে না। শ্রী শ্রী ঠাকুর তাতে বললেন, শরীর ঠিক রাখার জন্য যতটুকু করণীয় তা না করা কিন্তু ভালো নয়, ওতে কাজই পণ্ড হয়। প্রশ্ন করা হলো, আপনার কাছে থেকে যে এত ইম্পালস বা প্রেরণা পাচ্ছি, তার কি এফেক্ট হবে না? শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ নিশ্চয়ই, তা অদ্যবর্ষে শতান্তে বা। কাজে লাগলে এখনও টের পাও। তোমাদের অজ্ঞাতে ওরই ঝলক বেরিয়ে তোমাদের ভেতর দিয়ে, তোমাদের বৈশিষ্ট্য মাফিক। আমার চাউনি, চালচলন, হাবভাব, ক্রিয়াকরণ, আচরণ যা দেখেছ সব ইন টোটো মাথায় গুঁজা থাকছে। আমার কথাগুলো যতই রেসপন্সিবলি ওয়ার্কআউট করতে থাকবে, ততই ওই সংহত সম্পদ রাশি ঠেলে দেবে। তখন ওইগুলো আরও ইন্টেলিজেন্টলি বোধ ও উপভোগ করতে পারবে। ধ্যান, ধারণা, আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ, ইষ্টানুপূরণী বাস্তব কর্ম ইত্যাদির ভেতর দিয়ে সব কিছুর গূঢ়ার্থ তোমার কাছে পরিস্ফুট হয়ে উঠবে। প্রশ্ন, এ জীবনে যদি কিছু না করি? শ্রী শ্রী ঠাকুর চকিত অভয় ভঙ্গিতে দক্ষিণ হস্তখানে উত্তোলন করে দৃপ্ত কণ্ঠে বললেন, মৃত্যুর পর যদি জীবন থাকে, সেখানেও তার সঙ্গে সঙ্গেই থাকবে, কিচ্ছু ব্যর্থ যাবে না। তার এই প্রেরণাঘন দিব্য অভয়বাণী শুনে কারোর মুখে বাক্যস্ফূর্তি হচ্ছিল না। তার অপার করুণার কথা স্মরণ করে সকলের চোখ তখন অশ্রু সজল। পদ্মাচরের দিগন্তে পূব আকাশে তখন সবেমাত্র সূর্য উঠেছে। তারই কনক কিরণে তাস ভেতরটা উদ্ভাসিত। সবিত্রীদেব আজ তার বাঞ্ছিতর পূর্ণ অঙ্গ স্পর্শে যেন পূর্ণকাম। পূর্ণ মনোরথ আজ সবাই তারই প্রভাতে চরণস্পর্শে। প্যারিদা তামাক সেজে দিলেন। শ্রী শ্রী ঠাকুর অনমনে ভাবে তামাক খেতে লাগলেন। তার মন যেন তখন অন্য রাজ্যে চলে গেছে। বাইরে আশ্রম প্রাঙ্গণে তখন একটা কুকুর একটা পাখির ছানা ধরতে ছুটে যাচ্ছিল। কারোর সেদিকে লক্ষ্য পড়েনি। শ্রী শ্রী ঠাকুর আর্তভাবে উপস্থিত সকলের দৃষ্টি সেদিকে আকর্ষণ করলেন। কয়েকজন ছুটে গিয়ে কুকুরটাকে তাড়িয়ে দিয়ে পাখির আত্মরক্ষার ব্যবস্থা করে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন শান্ত হলেন। তুরীয়ভাবে অবস্থিত যিনি, সেই ভাবরূঢ় অবস্থায়ও একটা সামান্য জীবের কষ্ট যার চোখ এড়ায় না। দুনিয়ার সবার প্রতি এই এমনতর সক্রিয় সুকেন্দ্রিক মৈত্রীবন্ধন, একেই কি বলে মুক্তি? এরপর সুশীলদা বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম ইত্যাদি সম্বন্ধে কথা তুললেন। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। শ্রী শ্রী ঠাকুর, রিয়েল খ্রিস্টিয়ানিটি অর্থাৎ প্রকৃত খ্রিস্ট ধর্ম, রিয়েল বৌদ্ধ ধর্ম অর্থাৎ প্রকৃত বৌদ্ধ ধর্ম চাপা পড়ে গেছে। ক্ল্যান, বংশ এবং বৈশিষ্ট্যপালী আপুরয়মান পূর্ববর্তী ও পরবর্তী গণকে মানা যদি ঠিক থাকে, তাহলে সেখানে গলদ জমতে পারে না। বিকৃতি যা জমে ওঠে, পরবর্তীর পুণ্য স্পর্শে তা দূরীভূত হয়ে যায় এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তখন একটা গভীর সঙ্গতি বিরাজ করে। সে অবস্থায় লাখ সম্প্রদায় থাকলেও আটকায় না। সেখানে সম্প্রদায় থেকেও সাম্প্রদায়িকতা থাকে না। তারা পরস্পরের স্বার্থান্বিত হয়ে ওঠে, কারণ তারা জানি বৈশিষ্ট্যপালী আপুরয়মান ধর্মপ্রবর্তকগণ সকলেই এক বার্তাবাহী। শুধু এক বার্তাবাহী নয়,
এক সত্তাবাহীও, তাই তারা দেশ হিংসার কথা ভাবতে পারে না। তাহলে যে প্রভুকেই অবমাননা করা হবে তার গায়েই আঘাত লাগবে। কিন্তু বৈশিষ্ট্যপালী আপুরয়মান বর্তমান ও পরবর্তীদের স্বীকার করার অভ্যাস না থাকলে এ ভাবটা সঞ্জীবিত থাকে না। তারপর ওই কুল ও কুষ্টি মানারও একটা গভীর প্রয়োজন আছে, নইলে আচারবিহীন হওয়ায় মানুষ বৈশিষ্ট্য ভ্রষ্ট হয়ে ওঠে। তাছাড়া কুল না মানার ফলে যদি কোনোভাবে কোথাও প্রতিলোম ঢুকে যায়, তাহলে মূলধারাই তো বিপর্যস্ত হয়ে যায়। ওই বিধ্বস্ত ও বিকৃত জৈবী সংস্থিতি নিয়ে মানুষ কিছুই করতে পারে না। সে ধর্ম, কৃষ্টি, সমাজ ও নিজের শত্রু হয়ে দাঁড়ায়। 24শে অগ্রহায়ণ 2348 বঙ্গাব্দ, মঙ্গলবার, ইংরেজি 9 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। ইষ্টের স্মরণ, মনন, কীর্তন, উপাসনা, পরিসেবন, অনুবর্তন, তৎস্বার্থ প্রতিষ্ঠানমূলক পরিচিন্তন ও কর্মঠ উপচয়ী প্রয়াস, এই তো মানুষের কর্ম। তাকে বাদ দিয়ে যা তাই তো অকর্ম। অশেষ দুঃখ ও বন্ধনের কারণ এই সত্যটি আশ্রমবাসীগণের মধ্যে অনেকেই হৃদয়ঙ্গম করেছেন, তাই তার প্রত্যক্ষ সঙ্গ ও সান্নিধ্য লাভে সুদেব গ্রহণ করতে তারা সদাই উন্মুখ। তার কাছে যাওয়ার জন্য মন তাদের আকুপাকু করে, তাই ভোর হতে না হতেই, রাত থাকতেই তারা শীতের জড়তা কাটিয়ে বিছানা ছেড়ে উঠে পড়েন। প্রাতকৃত্যাদি সমাপনান্তে তার দরবারে গিয়ে হাজির হন। আকাশে তখনও নক্ষত্ররাজি বিরাজ করে, কুয়াশা ও অন্ধকার তখনও ঘনীভূত হয়ে থাকে, দিগন্ত বিসারী পদ্মাচর স্তব্ধতায় থমথম করে, আশ্রম প্রাঙ্গণের বকুল ও বাবলা গাছগুলি মৌন প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে। শিশির সিক্ত হাঁকাবাঁকা আশ্রম পথ, সে পথ গিয়ে শেষ হয়েছে তারই আঙিনায়, নীরবে পথিককে তারই দ্বারে আহ্বান করে, যাত্রী খোটে পরম সঙ্গম তীর্থে। তারা গিয়ে দেখে তীর্থপতি স্বয়ং জেগে বসে আছেন তাদের প্রতীক্ষায়। এই যে ভক্ত ও বাঞ্ছিতের মিলন, এরই মধ্যে দিয়ে যেন সৃষ্টির শাশ্বত লীলারসটি উথলে ওঠে। উভয়কে পেয়ে উভয়ে খুশি, উভয়েরই আনন্দ। এমনটি না হলে কি আর উপভোগ মধুর হয়ে ওঠে? এই আনন্দের আস্বাদন চলে প্রশ্ন, পরিপ্রশ্ন ও সংলাপের ভিতর দিয়ে। ফাঁকে ফাঁকে চলে দৃষ্টি বিনিময়, ঠাড়ে ঠোড়ে হাবে ভাবে আকারে ইঙ্গিতে কত অকহ কথা কওয়া হয়ে যায়। মনের মণিকোঠায় ভরে ওঠে অমৃত সঞ্চয়, ভাববিভোর প্রাণ আরও অবগাহন করতে চায় তাতে। শুরু হয় মধুর আলাপনা। ধৈর্যটিদা, মানুষ কনভিন্সড হওয়ার পরেও অন্যরকম বলে কেন? শ্রী শ্রী ঠাকুর, কনভিন্সড হওয়া আর কনভিকশন আসা এক কথা নয়। সত্তায় গেথে না উঠলে কনভিকশন হয় না, আর কনভিকশন না হলে বুঝ পাকা হয় না। এখন বুঝে গেল, পরে আবার অন্য কনসিডারেশন আসতে পারে, বিরুদ্ধ এনভায়রনমেন্টে স্ট্যান্ড করতে পারে না, তখন বিপরীত চিন্তা আসে। কনভিকশন হলে কিন্তু কিছুতেই সংশয় আসে না, সবাইকে ফেস করতে পারে, তখন যুক্তিবুদ্ধি ঠেলে বেরোয়। আত্মসমর্থনের জন্য মানুষ যেমন মরিয়া হয়ে লাগে, ইষ্টের যা কিছুকে সমর্থনের জন্যও সে তেমনি পাগল হয়ে ওঠে। ইষ্টের কোনো কোনো আচরণের তাৎপর্য সে হয়তো বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করতে নাও পারে, কিন্তু তার এই বিশ্বাস অটুট থাকে যে তিনি যা কিছু করছেন তা ব্যষ্টির ও সমষ্টির সর্বোত্তম মঙ্গলের জন্য, এবং এই বিশ্বাসই সেখানে তাকে যুক্তিবুদ্ধির যোগান দেয়। আর এমন কোনো কথা, চিন্তা বা কার্যকে প্রশ্রয় দিতে নাই যা কিনা প্রত্যয়কে শিথিল করে তোলে, এমনকি ঠাট্টাচ্ছলেও নয়। অসতর্ক মুহূর্তের ওইসব চিন্তা, চলন, বাক্য, কার্য ও সঙ্গ অজানিতেই মানুষের অনেকখানি ক্ষতি করে। কতখানি যে ক্ষতি করে সেটা ক্রাইসিসের মুহূর্তে ছাড়া বোঝা যায় না। এমনি হয়তো মানুষ আছে বেশ, কিন্তু ইষ্টানুসরণের ক্ষেত্রে যেখানে প্রবল বাধা, বিপত্তি, দুঃখ, কষ্ট, নির্যাতন, স্বার্থত্যাগ, প্রবৃত্তি বা ইচ্ছা দমনের সম্মুখীন হতে হয়, সেখানে সে কাবু হয়ে পড়ে, পিছিয়ে পড়ে। ভিতরে কিন্তু ভাব থাকলে ওই অবস্থায় মাথা উঁচু করে ইষ্টের জন্য রুখে দাঁড়াতে পারে না। বীরেন্দা ভট্টাচার্য। মানুষকে ভালো করে বোঝানোর পরে সে হয়তো সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা স্বীকার করল, কিন্তু তখন যদি বলে, আপনি যেমন বলেন আরও অনেকেও তো বলে, আমি 10 জায়গা দেখে শুনে যা হয় করব। শ্রী শ্রী ঠাকুর, তার মানে তার রাইট কর্ডে ঠিক তারে তুমি ঘা দিতে পারোনি। তার সেন্টিমেন্ট বা ভাবানুকম্পিতাকে এক্সাইট করে সত্তার ক্ষুধাকে জাগিয়ে দিয়ে যদি একটা দাউ দহনী টানের সৃষ্টি করে না দিতে পারলে উপস্যা আলোচনায় কিছু হবে না। মানুষের চাহিদাকে আবিষ্কার করে একটা রসাল ধারায় কথাবার্তা কইতে হয়। তার সঙ্গে থাকবে অকাত্য যুক্তি ও তথ্য, সেগুলি আবার তার পরিচিত জীবনের এলাকাভুক্ত হওয়া চাই। সব কথাগুলির সুর হবে এমন
যাতে তার ভিতর দিয়ে তার জীবন চাহিদার পরিপূরণী আভাস পায় সে। আর তোমাকে নিজেকে এমন করে গড়ে তুলতে হবে যাতে তোমার কাছে এসে তোমার দেখে, তোমার কথাবার্তা শুনে প্রত্যেকের চোখ, কান, প্রাণ, মন তৃপ্ত ও মুগ্ধ হয়ে যায়। তোমার সান্নিধ্যে সে স্বর্গসুখ অনুভব করে। এমনটি হলে তখন নেশা জমে ওঠে, উভয়েরই উপভোগ হয়। সে আগ্রহ বিধুর হয়ে পড়ে। তার যেন তখনই না হলে চলছে না, একটা কঠোর চাওয়া তাকে পাগলপাড়া করে তোলে। নিজে যদি সেই পিচে থাকো, মানুষকে তুমি মুহূর্তে গলি দিতে পারবে। কথা বলছেন তিনি, চোখে মুখে তার করুণা ঝরে পড়ছে। তন্ময় মশগুল হয়ে গেছেন তিনি, মন তার উৎসপ্রেমে মাতোয়ারা। যাজনের যে সংকেত তিনি দিলেন তার পূর্ণতম নিখুঁত চিত্র ফুটে উঠেছে তার মাঝে। সাধুজন বলেন, হরিকথায় রুচি মানুষের পরম কল্যাণ নিদান। হরিকথা বলায় রুচি তো দূরের কথা, হরিকথা শ্রবণে যে মানুষের রুচি জন্মাবে তেমন প্রাণবন্ত মনোলোভা ভঙ্গিতে হরিকথা বলতে পারেন কজন? পারেন সেই হরি অনুসায়ী মূর্ত শ্রীহরি, যিনি সর্ববন্ধন বিমোচক, ভূভারহারী, ত্রিতাপহারী, আর পারেন তদ্গত চিত্ত যারা তারা। প্রফুল্ল কীর্তনেই তো মানুষকে সহজে অনুপ্রাণিত করে দেওয়া যায়, বেশ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েটেড হয়। শ্রী শ্রী ঠাকুর, তুমি একলাই একটা অ্যাটমসফিয়ার, যার সঙ্গে মিশবে সেই ভিজে যাবে, বিডিউড হয়ে যাবে। মানুষের আছে চাহিদা, আছে টান, সবগুলি সমবায়ী কনসেন্ট্রেশনে এনে ইষ্টকে পরিবেশন করবে। রান্নাঘরে খাবার প্রচুর থাকলেই কেবল হয় না, পরিবেশক চাই। পরিবেশনের দোষে কত লোকে পেট ভরে খেতে পায় না, কতজনের আবার পেট খারাপ করে যায়, কতজনে তাদের রুচিমাফিক জিনিস প্রয়োজন মতো না পাওয়ায় তাদের খেয়ে তৃপ্তি হয় না, আবার এদিকে খাবারও নষ্ট হয়। তোমাদের যেন তেমনতর না হয়। পরমপিতা তোমাদের মাল মশলা প্রচুর দিয়েছেন, সব রকম প্রশ্ন ও সমস্যার সমাধানই তোমাদের কাছে আছে। এখন যদি জায়গা মতো সেখানে যার কাছে যেমনভাবে যতটুকু যা পরিবেশন করা দরকার তা করতে পারো, তাহলেই হয়। তোমরাও মানুষকে পাও, মানুষও তোমাদের পায়, উভয়েরই সুখ হয়। প্রশ্ন, মানুষের প্রধান চাহিদা কি কি? শ্রী শ্রী ঠাকুর, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অহং, এই 5টা জিনিস প্রধান। তাই এইগুলিরও আবার আধ্যাত্মিক, মানসিক, শারীরিক এবং সাত্ত্বিক, রাজসিক, তামসিক ইত্যাদি নানা রূপ আছে। সবকটা প্রত্যেকের মধ্যে থাকলেও এর এক এক দিক এক একজনের মধ্যে প্রমিনেন্ট থাকে। ধরো আহারের ইচ্ছা সকলেরই থাকে, কারো হয়তো স্পিরিচুয়াল ফুডের ইচ্ছা প্রবল থাকে, সে শতই নাম, ধ্যান, ভজন ও ভগবত চিন্তায় অনুরাগ সম্পন্ন হয়। আবার সাত্ত্বিক আহারের প্রতি হয়তো তার স্বাভাবিক প্রীতি থাকে, কারো হয়তো মনের খাদ্যের প্রতি লোভ বেশি থাকে, তার হয়তো জ্ঞানার্হণের স্পৃহা প্রবল হয়, হয়তো সে সাত্ত্বিক বা রাজসিক আহার পছন্দ করে। আবার কারো হয়তো স্থূল আহার্যের প্রতি আগ্রহ বেশি থাকে, সে খাবার পেলেই মহা খুশি। জ্ঞানের বা আনন্দের রাজ্যের উন্নততর খোরাকের প্রয়োজন অত তীব্রভাবে সে অনুভব করে না। আবার রাজসিক বা তামসিক আহারই হয়তো তার খুব প্রিয়, এবং সে হয়তো খাদ্য সমস্যাকেই জীবনের সর্বোচ্চ সমস্যা বলেই মনে করে। এই সমস্যা আবার কারো হয়তো নিজের পেটের জন্য, কারো হয়তো গুরুজন ও প্রিয়জনের জন্য, কারো হয়তো বৃহৎ থেকে বৃহত্তর পরিবেশের জন্য। স্পিরিচুয়াল ও ইন্টেলেকচুয়াল হ্যাঙ্কারিও অমনি কারো কারো শুধু নিজের জন্য, কারো কারো নিজের সঙ্গে প্রিয় পরিজনের জন্য, কারো কারো বৃহৎ থেকে বৃহত্তর পরিবেশের জন্য। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, হস্মিতা ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তিভেদে এইরকম বিভিন্ন রূপ নেয়। আর তার মধ্যে একটা থাকে গাইডিং বা গোডিং কমপ্লেক্স। সেই অনুপাতে কথা বললেই হয়, তখন দেখবে সে আর তোমাকে ছাড়ছে না। একবার রস লাগিয়ে দিতে পারলে তুমি তাড়িয়ে দিতে চাইলেও সে যাবে না। ফল কথা মানুষ কয়েই দেয়, তোমার কি বলতে হবে, একটু ওয়াচ করলেই টের পাবে। কালুদা কিছু তরকারি নিয়ে আসতেই শ্রী শ্রী ঠাকুর উল্লাসের সঙ্গে বলে উঠলেন, তোফা মাল এনেছিস তো, যা বড় বউয়ের কাছে দিয়ে আয়। এই বলে তামাকে টান দিলেন। শরদ্দা আলোচনা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, মানুষ নিজের মনের কথা না বলে যেখানে বুদ্ধি করে নানা কথা বলে, তার মধ্য দিয়ে কি করে তার চাহিদা বোঝা যায়? শ্রী শ্রী ঠাকুর, ওর মধ্যেও বোঝা যায়। মানুষ যত কথাই কোক, তার ইনক্লিনেশন যেদিকে ঘুরে ফিরে সেখানেই আসতে চায়। যুদ্ধের আলোচনা করতে গিয়ে হয়তো বলবে, রাশিয়ার মেয়েরা কেমন যুদ্ধে নেমে গেছে, পুরুষের পাশে দাঁড়িয়ে দেশের জন্য প্রাণ দিচ্ছে, আমাদের দেশে কি তা হবার জো আছে? এমন সমাজ ব্যবস্থা আমাদের। এই চলল। তাই একটু নজর রাখলেই বোঝা যায়, একজনের গাইডিং কমপ্লেক্স তোমার মনোমতো না হলেও তাকে নিরুৎসাহিত করতে নেই,
তারই সার্থক প্রয়োগে সে কেমন করে জীবনে ধন্য হয়ে উঠতে পারে সেটাই তার সামনে তুলে ধরতে হয়। ফল কথা, যার যে প্রবৃত্তিই থাক, সেইটা যদি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় নিযুক্ত হয়, তার ভিতর দিয়ে সে অনেক বড় হয়ে উঠতে পারে। তার ওই প্রবৃত্তি লোককল্যাণকর হয়ে ওঠে। ধরো একজন হিংস্র ও হিংসুটে প্রকৃতির, অসৎ, অন্যায় ও পাপ যা, তার বিরুদ্ধে তার ওই ভাব যদি প্রযুক্ত হয়, তাতে তারও মঙ্গল, অন্যেরও মঙ্গল। সৎ কাউকে ভালো না বাসলে এই মোড় ফেরানোটুকু সম্ভব হয় না। তাই ইষ্টে যুক্ত করার কথা বলি, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলার কথা বলি। যেমন শুনি তাতে মনে হয় শিবাজির ছিল দুর্ধর্ষ প্রকৃতি। এই প্রকৃতি যদি সে নিজের স্বার্থ প্রতিষ্ঠায় লাগাত, তাহলে সে মানুষের স্বার্থ ও সুখস্বাচ্ছন্দ্যকে ব্যাহতই করতে পারত, কিন্তু গড়ে তুলতে পারত না কিছু। কিন্তু রামদাসকে ভালোবাসার দরুন অত বিরুদ্ধতার মধ্যেও মারাঠা সাম্রাজ্যের মতো অমন একটা আদর্শ রাষ্ট্র গড়ে তোলার পক্ষে সম্ভব হল। তাই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার সহায়ক করে কাজে লাগাতে পারলে কিছুই ফেলানো যায় না। একটা কুকুরকে দেখে শ্রী শ্রী ঠাকুর বললেন, ও কালিদাসী, ওর পেটটা পড়ে গেছে, ওকে কিছু খেতে দে। কালিদাসী মা কুকুরটাকে একপাশে সরিয়ে নিয়ে গিয়ে একটা মোয়া খেতে দিলেন। শৈলেন্দা মানে ভট্টাচার্য, বেশ সুখে স্বাচ্ছন্দ্যে যারা থাকে তারা যে অনেক সময় ইষ্টের প্রয়োজনই বোধ করে না, সেখানে কি করা? শ্রী শ্রী ঠাকুর, বুকের মধ্যে মানুষের একটা খালি খালি শূন্য শূন্য বোধ থাকেই, সেখানটা ধরে নাড়া দিতে হয়। উইল টু লিভ অ্যান্ড গ্রো, বাঁচা বাড়ার ইচ্ছা মানুষের আছেই। যার উৎসপ্রাণতা যত তরতরে, তার অ্যাক্টিভিটি, কর্ম ও নিয়ন্ত্রণ তত গভীর ও ব্যাপক, সে হয় গ্রেট ম্যান, মহান মানুষ। এই আরতরে ক্ষুধা মানুষের আছেই। এই ক্ষুধার পরিপূরণের জন্যই দরকার হয় বৈশিষ্ট্যপালী আপুরুমান জীবন্ত ইষ্ট বা আদর্শের শরণাগতি। এই বোধটা তাদের মধ্যে সঞ্চারিত করে দিতে হয়। আর যাদের সে ক্ষুধা নেই, তাদের সে ক্ষুধা সুকৌশলে জাগিয়ে তুলতে হয়। যে বেসিসের ওপর দাঁড়িয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যে আছে, সেই বেসিসটাকে পাকাপোক্ত করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন, আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন, তা ধরিয়ে দিতে হয়। একটা বিশেষ বিপর্যয় মানুষের বিষয়াশয় চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেতে পারে, এমনতর কত ব্যক্তি, পরিবার ও জাতির জীবনে ঘটে থাকে। কিন্তু সব বিপর্যয়ের মধ্যে কালের পক্ষে জয়ী হয় তারাই, যারা সুকেন্দ্রিক, সুনিয়ন্ত্রিত, সুযোগ্য ও সুসংহত। এই কথাটা বোধে এনে দিতে হয়। মানুষ একক যে ভালো থাকতে পারে না, ভালো থাকার জন্য পরিবেশকেও ভালো রাখতে হয়। এবং এই পরিবেশের ভালো করতে গেলে, তাদের যোগ্যতা বাড়াতে গেলে যে তাদের মধ্যে ধর্মদান প্রয়োজন, আর এই ধর্মের মূল স্তম্ভ যে ইষ্টপ্রাণতা, আবার অন্যকে ইষ্টপ্রাণ করে তুলতে গেলে যে আগে নিজে ইষ্টপ্রাণ হতে হয়, এই দিক দিয়ে অগ্রসর হতে পারো। মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের সব উপকরণ থাকা সত্ত্বেও প্রবৃত্তিবশতা যে কতখানি অস্বস্তি, অশান্তি, জ্বালা যন্ত্রণা ও বিপাক সৃষ্টি করতে পারে, এগুলির জীবন্ত ও জ্বলন্ত চিত্র তার সামনে এঁকে দেখাতে পারো। এবং একমাত্র ইষ্টানুগত্যের ভিতর দিয়ে এহতে নিষ্কৃতি মিলতে পারে, তা ফ্যাক্টফুলি অর্থাৎ তথ্যপূর্ণভাবে ডিসকাস করতে পারো। যত কথাই যার সঙ্গে বলো না কেন, তার অন্তরতম চাহিদা, যেটা তার পরিচালক প্রবৃত্তি, সেই দিকে লক্ষ্য রেখে বলবে। আর উচ্চতর সার্থকতারও জীবনের প্রতি, বিবর্তনের প্রতি একটা লোভ জন্মিয়ে দিতে হয়, যাতে অনিবার্য আকর্ষণে সেই দিকে ছুটে। ইষ্টের প্রতি আকর্ষণ যত আমাদের সত্তাগত হয়, ওই আকর্ষণ যত আমাদের চলনচরিত্রের নিয়ামক হয়, তাতে সক্রিয়ভাবে মুগ্ধ ও বুদ্ধ হয়ে নিরবিচ্ছিন্ন চলনে যত চলি, ততই আমাদের স্পর্শে মানুষের অন্তর্নিহিত স্বচ্ছ ও নির্মল বুদ্ধি জেগে ওঠে, এবং সেই মন নিয়ে তারা বুঝতেও পারে অপেক্ষাকৃত তাড়াতাড়ি এবং সহজভাবে। তোমার চরিত্র ও ব্যক্তিত্বের সেই রেডিয়েশন যদি না থাকে, তবে লাখ লাখ কথা বলেও তুমি মানুষের মন ছুঁতে পারবে না। প্রশ্ন: শ্রেষ্ঠের প্রতি সক্রিয় টান যার নাই, তার যে অবনতি হচ্ছেই, তা যে সে হাতে হাতে বুঝতে পারে না, জীবনের মূলে ঘা পড়ে, তখন বললে হয়তো খেয়াল হয়, সে অবস্থা আসতেও তো দেরি লাগে। শ্রেষ্ঠের প্রতি টান ছাড়াও তো মানুষ বহুদিন বেঁচে থাকতে পারে। শ্রী শ্রী ঠাকুর: ফল হাতে হাতেই পায়, কিন্তু সাধারণত মানুষ যেখানে ঝুলে থাকে, অর্থাৎ যাদের ওপর টান পড়ে, তাদের হয়তো উন্নত টান কিছু থাকে, সেই তাদের টানের হিল্লে যুক্ত থাকে বলে টিকে থাকে। তুলসীদাস তো বউ পাগলা ছিল, বুলের কথাতেই আবার রামভক্ত হয়ে উঠল। এই রকম ট্রান্সফারেন্সও হয়। ফলকথা, মানুষ যদি প্রতিলম দুষ্ট, কৃতঘ্ন ও ডিস্টর্টেড না হয়, তবে তার পথ সবসময়ই প্রশস্ত। যে কোনো অবসেশন মানুষের আসুক না কেন, সেটা থেকে কাটিয়ে উঠে শ্রেয়পন্থী হওয়া তার পক্ষে কঠিন কিছু নয়। বাঁচা বাড়ার তাগিদেই সেটা করে থাকে। তাই নিজেদের ইষ্টানিগ ভাস্কর চরিত্রের প্রভাবে মানুষের অবসেশনকে হালকা করে দিয়ে তার বাঁচা বাড়ার উইলকে কিন করে তোলাই যাজনের প্রধান কাজ। উপযুক্ত যাজক পেলে দুনিয়ার পাপটাপ অনেক কমিয়ে দেওয়া যায়।
যাজনের ওপর রাখলে মানুষের অন্তরের দেবভাবকে অনেকখানি জাগিয়ে রাখা যায়, কিন্তু প্রতিলোম জাতক যারা, কৃতঘ্ন যারা, ডিস্টর্টেড যারা, যাজন তাদের অন্তরে পৌঁছাতে কমই। শরীর মনের যে পথ দিয়ে পৌঁছাবে তার মাঝেই অনেক ছেদ, অনেক কাটাছেড়া, অনেক উল্টো সমাবেশ থাকে। তাদের কিছু করতে গেলে তাদের পেছনে অনেক খাট্টা লাগে, খেটেও স্থায়ী ফল কিছু হয় কি না বলা শক্ত। ডিস্টর্টেড যারা, তাদের শোধরানো বরং সম্ভব, কিন্তু প্রতিলোমজ ও বিশ্বাসঘাতকদের সংশোধন প্রায় অসম্ভব। বিশ্বাসঘাতকতা আবার প্রতিলোম সংস্রবের সঙ্গে জড়িত, সুতরাং প্রতিলোম জাতক যারা আছে দুনিয়াতে, তাদের প্রতিলোম দোষ সংশোধনের কোনো উপায় যদি করা যায়, তবে বিশ্বাসঘাতকতাকেও দুনিয়া থেকে তাড়ানো যেতে পারে। এর সমাধান শাস্ত্রে কিছু লেখেনি, তবে আমার মনে হয় প্রতিলোম জাতক কন্যাদের বংশপরম্পরায় উচ্চ ঘরে বিয়ে দিয়ে উন্নততর বীজপ্রভাবে তাদের সন্তান সন্ততিকে বহু পুরুষ ধরে ক্রমশ দোষমুক্ত করে তোলা যেতে পারে। ভূদেবদা মুখুর্জি, ভগবান মানুষকে তার দিকে টেনে রাখেন না কেন? শ্রী শ্রী ঠাকুর, তিনি তো বুকে করেই রেখেছেন, তা না হলে মানুষ বেঁচে আছে কি করে? তার প্রাণশক্তি সে পেল কোথায়? কিসের বলে সে চলে ফেরে, হেকমতি দেখায়? এমনকি সে যে খোশ খেয়ালে চলে, তাও সে পারত না যদি পরমপিতা তার মধ্যে জীবনস্বরূপ হয়ে না থাকতেন। কিন্তু পরমপিতাই যে মানুষের অস্তিত্বের উপাদান, তিনিই যে তার সব কিছু, তা সে উপলব্ধি করতে পারে না যতদিন না সে তার তরফ থেকে তাকে বরণ করে। এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। বিদেহ পরমপিতাকে মানুষ ধরতে পারে না, তাই নরবিগ্রহে তিনি বারবার আসেন। শ্রী শ্রী ঠাকুর কথা বলছেন আর মাঝে মাঝে তামাক চেয়ে হাঁটছেন। হরিপদদাদা তামাক সেজে দিচ্ছেন, তামাক খেয়ে আবার গামছা দিয়ে মুখটা পুছে ফেলছেন। ধীরে ধীরে সূর্য জেগে উঠল, অন্ধকার ভেদ করে উদ্ভিন্ন হয়ে উঠল আলো। দূরবনানীর অস্পষ্ট কালো রেখা বর্ণাঢ্য আলোকোজ্জ্বল হয়ে উঠল। তার প্রত্যেকটি জিনিস লক্ষ্য করার, খাওয়া, পড়া, শোয়া, বসা, হাঁটা, চলা, কাজকর্ম, আলাপ, ব্যবহার, যাবতীয় যা কিছু। মশারিটা কেমন নিখুঁতভাবে টাঙানো, চারিদিকে টানটান, কোথাও একটু ঘোচঘাচ নেই। বিছানাটি পরিষ্কার পরিচ্ছন্ন, পাখির পালকের মতো সাদা ধবধবে, কোথাও একটি দাগ পর্যন্ত নেই। চাদরটি চারিদিকে সমানভাবে গোজা, কাপড়টিও শুভ্র, স্বচ্ছ। বসার ভঙ্গিটি কি অনবদ্য, অপূর্ব! তার সব কিছুর মধ্যে একটি নিখুঁত সুষম সৌন্দর্য। প্রকৃতির মতোই তা সহজ, অনাড়ম্বর, সুসমঞ্জস্য, সুঠাম ও মনোরম। ক্রমে দাদাদের মধ্যে আরও অনেকে এলেন। মানদা মা, দুলালী মা, কালীষষ্ঠী মা এবং অন্যান্য মায়েরাও আসলেন। বিশ্বরূপ ও বিষ্ণুরূপ সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, বিশ্বরূপে আছে যে বহু যে এক, এই বোধ, আর বিষ্ণুরূপে আছে একই যে বহু, এই বোধ। বিশ্ব এসেছে বিষ ধাতু থেকে, বীজ ধাতু মানে প্রবেশ। বিশ্বরূপ মানে সেই রূপ যেখানে যাবতীয় রূপ অনুপ্রবিষ্ট হয়ে সংহত হয়ে আছে, আর বিষ্ণু মানে তিনি, যিনি সর্ব ও প্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত। এরপর শ্রী শ্রী ঠাকুর প্রাতকৃতার্দির জন্য উঠে পড়লেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড এখানে সমাপ্তি। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।